সহায়তা পাওয়া যাচ্ছে না স্থানীয় কৃষি বিভাগের। দেখতে কদম ফুলের মতো হলেও এতে লুকিয়ে আছে কালোজিরা আকৃতির পেঁয়াজের বীজ। আর এ পেঁয়াজের বীজ নিয়েই সংকটে পড়েছেন নাটোর জেলার পেঁয়াজ চাষিরা। মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের কারণে এসব ফুলে বসছে না মৌমাছি, ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটছে না ফুলের পরাগায়ন। বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি মরে যাচ্ছে বীজ। সে মাছগুলো এখন আমরা আর দেখতে পাই না। এই যে দেখেন সব ফুল মারা যাচ্ছে পরাগায়নের অভাবে। এমন নিম্নমাত্রা নেমে গেছে যে আমরা কৃষকেরা পথে বসে গেছি। বীজ উৎপাদনের জন্য বিশেষ ধরনের পেঁয়াজ রোপণ করা হয় এসব জমিতেই। 1 বিঘা জমিতে খরচ হয় 40 থেকে 45 হাজার টাকা। প্রাকৃতিক উপায়ে বীজ উৎপাদন ব্যাহত হওয়ায় খরচ কমাতে তাই বাধ্য হয়েই কৃত্রিম মৌচাক স্থাপন করে পরাগায়নের চেষ্টা করছেন কৃষকরা। আর এতে কৃষি বিভাগের সহায়তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। কৃষি অফিসার এসে কোনো আমার পরামর্শ দেয় নাই, মাঠে কোনোদিন আসে নাই। অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, ভালো মানের পেঁয়াজ বীজ উৎপাদন ব্যয়বহুল। তবে পেঁয়াজ বীজ পরাগায়ন ও চাষিদের মৌমাছির কৃত্রিম বাক্স স্থাপন সহ নানা সমস্যা সমাধানের পরামর্শ দেয়া হচ্ছে। মৌচাকের বাক্স পেঁয়াজের উৎপাদন এলাকার মাঝে মাঝে স্থাপন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে কিছু কিছু কৃষক মৌচাকের বাসা স্থাপন করেছে এবং আশা করা যাচ্ছে যে এই বাক্স স্থাপন করার ফলে পরাগায়ন সঠিকভাবে হবে এবং পেঁয়াজের উৎপাদন, বীজ উৎপাদন এবছর ভালো হবে। জেলায় এবছর 65 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ চাষ হয়েছে, যা থেকে 8 কোটি টাকা মূল্যের 40,650 কেজি বীজ উৎপাদনের সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।